দেখেন এখানে লেখা আছে যে বিজ্ঞান, হ্যাঁ, বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করেছে। বিজ্ঞানের অবদানকে স্বীকার না করে পারি না। কম্পিউটার এগুলোর মধ্যে কম্পিউটার এগুলোর মধ্যে একটি। এটি আধুনিক প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর ভিতর একটি। এটি আমাদের আধুনিক জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি। দেখেন মানে এক দেখায় বা প্রথমবার দেখলেই যে কোনো ট্রান্সলেশন আপনার হার্ড মনে হতে পারে, আপনার মনে হতে পারে যে আমি এটা পারবো না, পারতেছি না, মনে হয় হবে না। কিন্তু দেখেন এই যে যখন আগের ক্লাসটাও তো আপনারা করছিলেন, যখন আমি করাই দিচ্ছি আপনার মনে হচ্ছে আপনি পারছেন। আবার একটু পরে আপনি যখন নিজে করতে যাচ্ছেন মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। এই প্রবলেম গুলো থেকে ওভারকাম করতে হবে। এগুলো অনেকেই বলেন যে আপনি যখন করান তখন বুঝি, পরে আর পারি না। তো এই জায়গাগুলো বা এই প্রবলেম গুলো থেকে আমাদের ওভারকাম করতে হবে। সেটা কিভাবে দেখেন, এই যে সেন্টেন্সটা প্রথমে দেওয়া আছে, আপনি এই জায়গাগুলো যদি দেখেন, করেছে, আবিষ্কার করেছে, যোগ করেছে, আরামদায়ক করেছে, এগুলো সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচারের ভিতর যায় না, বলেন তো? আবিষ্কার করেছে, যোগ করেছে, হ্যাঁ, এগুলো প্রেজেন্ট পারফেক্ট ঠিক টেন্সের আছে। একটা স্ট্রাকচারের ভিতর যায় কিনা। তো এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে বিজ্ঞান, এটার ইংরেজি জাস্ট সায়েন্স। আবিষ্কার করেছে হ্যাজ প্লাস ভি3, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার আগের ক্লাসে আমি বলছি যে সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হবে ইংলিশে, বাংলায় ভার্বটা থাকে লাস্টে। তাহলে সায়েন্স হ্যাজ ইনভেন্টেড, ইনভেনশন, হ্যাঁ, তাহলে এটার ইনভেন্টেড, ইনভেন্ট, ইনভেন্টেড, অর্থাৎ ভার্ব ভার্ব ইউজ করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এবার না, ডিসকভার মানে আবিষ্কার বা ডিসকভার মানে কোনো কিছু খুঁজে পাওয়া। ডিসকভার মানে কি, পৃথিবীতে কোনো জিনিস আছে, আগে ছিল, সেই জিনিসটা কেউ দেখেনি, পরে সে তার অস্তিত্ব খুঁজে পেয়েছে, সে সেটা দেখেছে। যেমন আমেরিকা, আমেরিকা নামে যে একটা জায়গা আছে, অত সুন্দর একটা দেশ আছে, এটা এটা কেউ আগে জানেনি। সো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, এইখানে ডিসকভার এর ব্যবহার হয়, কলম্বাস ডিসকভার্স আমেরিকা। বাট ইনভেনশন মানে কি, ইনভেন্টেড মানে কি, যেটা পৃথিবীতে যার অস্তিত্ব আগে কোনোদিন কখনো ছিল না, নতুন কেউ সেই জিনিসটার আবিষ্কার করেছে। আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড টেলিগ্রাম। সো এই হচ্ছে আমার ইনভেনশন আর ডিসকভারের পার্থক্য। এটা তো আপনারা বোঝেন, অনেকেই বোঝেন না, জানতেন না আগে থেকে। কি বুঝতে পারছেন কি বলছি? ইনভেনশন মানে কি, যেটা আগে কোনোদিন ছিল না, যেটা কেউ নতুন আবিষ্কার করছে যে জিনিসটা। আর ডিসকভার মানে কি, একটা কিছু আছে বাট সেটা সম্পর্কে মানুষ জানতো না, একজন সেটা খুঁজে বের করছে, সেটাকেই বলে ডিসকভার। হ্যাঁ, তো ডিসকভার এখানে বলা যাবে না। তাহলে দেখেন কি বলছে, যে বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করেছে, তাহলে সায়েন্স হ্যাজ ইনভেন্টেড মেনি থিংস। হ্যাঁ, তো এরপর দেখেন, বিজ্ঞানের অবদানকে স্বীকার না করে পারি না। তো স্বীকার না করে পারি না, এটা আমি গত ক্লাসে বলছিলাম, ক্যান নট বাট ক্যান নট হেল্প এর ব্যবহার করা যায়। কনফেস মানে স্বীকার করা, সো ইউ ক্যান সে উই ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স। এই সেন্টেন্সটার ইংলিশ এরকম, উই ক্যান নট বাট কনফেস, উই ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স। কি বললাম? উই ক্যান নট বাট কনফেস দ্য কন্ট্রিবিউশন অফ সায়েন্স। কম্পিউটার এগুলোর ভিতর একটি। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? যে কোনো একজন বলেন তো। কম্পিউটার এগুলোর ভিতর Computer is একটি। the one of them. কম্পিউটার, Computer is one of them. রাইট, কম্পিউটার ইজ অন Computer অফ is দেম। one of them. রাইট, থ্যাংক ইউ। এটার ইংলিশটা হচ্ছে কম্পিউটার ইজ অন অফ দেম। এটি আধুনিক প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারগুলোর ভিতর একটি। তাহলে দেখেন, এটাও কিন্তু আমার ওই অ্যামিজারের ব্যবহার করতে হবে, এটাও কিন্তু আমার বি ভার্বের সেন্টেন্স, তাই না? দেখেন ওইভাবে কোনো ভার্ব আপনি পাবেন না। কি লেখা?
এটি আধুনিক প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর ভিতর একটি, তাই না? তাহলে আধুনিক প্রযুক্তির ইংরেজি কি? অফ মডার্ন টেকনোলজি, বিস্ময়কর আবিষ্কার। এটার ইংলিশ কি হতে পারে? ওয়ান্ডারফুল ইনভেনশন। এটি এগুলোর ভিতর একটি, তাই না? এটি কিসের ভিতর? আধুনিক প্রযুক্তির ভিতর, মানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন টেকনোলজি। অর্থাৎ বি ভার্বের সেন্টেন্স। আমি আপনাদের বারবার বলছি যে আমার ইংলিশ সেন্টেন্স অবশ্যই ভার্ব বসাতে হবে, বাট বাংলা সেন্টেন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। ভার্ব যুক্ত, ভার্ব বিহীন। যে সেন্টেন্স গুলোতে ওইভাবে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব খুঁজে পাওয়া যায় না, যেমন আবিষ্কার করেছে, এটা আমার ভার্ব, ক্যান নট বাট কনসেস, মডালের সেন্টেন্স। কিন্তু কম্পিউটার এগুলোর ভিতর একটি, এই সেন্টেন্সটা কিন্তু কোনো ভার্ব নেই। কম্পিউটার এগুলোর মধ্যে একটি, কোনো ভার্ব আছে? নেই। এটা আধুনিক প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারগুলোর ভিতর একটি, এখানেও কোনো ভার্ব নেই। তাহলে এই সেন্টেন্স গুলোর আমার ভার্ব হবে, মেইন ভার্ব হবে বি ভার্ব, মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো মেইন ভার্ব হিসেবে বসে। তো এখানে ভার্ব ইজ হবে, পার্সন অনুযায়ী টেন্স অনুযায়ী ইজ হবে। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশ কি হবে? ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন টেকনোলজি। এটি আমাদের আধুনিক জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। তাহলে যোগ করেছে, ইট হ্যাজ অ্যাডেড, এটি যোগ করেছে, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার মডার্ন লাইফ। আমাদের আধুনিক জীবনে, আগে সাবজেক্ট দেন ভার্ব, বাংলায় ভার্ব লাস্টে থাকে, সেটা ইংলিশে সাবজেক্টের পরে আনতে হবে। এটি, ইট হ্যাজ অ্যাডেড, এটি যোগ করেছে। এবার লাস্টের থেকে করেন, কি যোগ করেছে? বাংলায় সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যখন আপনি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। তাহলে ইট হ্যাজ অ্যাডেড, এটি যুক্ত করেছে, আর নিউ ডাইমেনশন আর আর নিউ লেভেল, মাত্রা বা ইংরেজি লেভেল বা ডাইমেনশন, হ্যাঁ, টু আওয়ার মডার্ন লাইফ, আমাদের আধুনিক জীবনে এটি আমাদের জীবনকে সহজ ও আরামদায়ক করেছে। তাহলে ইট হ্যাজ মেড আওয়ার লাইফ, ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ, তাই না, ইজি অ্যান্ড কমফোর্টেবল। কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি। উই ক্যান পারফর্ম আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। উই ক্যান পারফর্ম, ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই ক্যান পারফর্ম আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের দৈনন্দিন কাজ আমরা সম্পাদন করতে পারি ভেরি ফাস্ট অ্যান্ড ফ্ললেসলি। উই ক্যান, কি বলছে? উই ক্যান পারফর্ম আওয়ার ডেইলি activities very fast and flawlessly by using computer। অর্থাৎ খুব দ্রুত ও নিখুঁত ভাবে, ভেরি ফাস্ট অ্যান্ড ফ্ললেসলি, মানে নিখুঁত ভাবে এটা বলা যায়। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটার ইংলিশ কি দাঁড়াচ্ছে? আমি একবার একটু এই বাংলাগুলো দেখে ইংলিশটা বলি, তারপর আমরা নিচে এখানে আছে আমরা দেখি মিল করার চেষ্টা করব। আগে আমরা এটাকে শেষ করি। দেখেন কি বলছে। Science has invented many things. We cannot but confess the contribution of science. Computer is one of them. It is one of the most wonderful inventions of modern technology. It has added a new dimension to our modern life. It has made our life easy and comfortable. We can এখানে কি যেন বলছি, উই ক্যান কি হবে, একটা ওয়ার্ড বলছি আমি, নিখুঁত ভাবে, ফ্ললেসলি, রাইট। সো আমরা সম্পাদন করতে পারি। তাহলে সম্পাদন করা ইংরেজিটা কি বলছি? পারফর্ম। উই ক্যান পারফর্ম আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস ভেরি ফাস্ট অ্যান্ড ফ্ললেসলি বাই ইউজিং কম্পিউটার। দ্যাট ইজ কম্পিউটারের মাধ্যমে। তো ইংলিশে যখন লিখবেন, এটা এটা বাংলায় শুরুতে আছে, বাট ইংলিশে লিখলে এটা শেষে বসাতে হবে। তাহলে বাই ইউজিং কম্পিউটার। তাহলে দেখেন এখানে ওইভাবে সেন্টেন্স গুলো ভেঙে ভেঙে দেওয়া আছে। আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, দিলে নিজেরা একটু এটা কমপ্লিট করে ফেলবেন। এখানে এই সবগুলো বিষয় একদমই ভেঙে ভেঙে সবকিছু লিখে দেওয়া আছে। এই যে ইংলিশটা দেখেন, বোঝার ট্রাই করেন। তো আমরা একটা নতুন প্যাসেজ দেখি, এটা আপনাদের একটু বলতে হবে।
26শে মার্চ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম। আমরা এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা পতাকা, ফেস্টুন ও ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম। অনুষ্ঠানে স্টেজের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাহলে প্রথম সেন্টেন্সটার ইংলিশ কি হবে বলেন? 26শে মার্চ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম। We observed Independence Day in a field near our university on 26 March. ওকে, আর কেউ? হয়েছে আপনার কাজ, সমস্যা নেই। আর কেউ? হ্যাঁ, We observed our Independence Day near of our university on 26 March. ইনডিপেন্ডেন্স না, ইনডিপেন্ডেন্ট, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। এরপর আর কেউ? অন্য কোনো ভাবে? Celebrated We Independence Day. celebrated by university premises on 26 March. গুড, থ্যাংক ইউ। আর কেউ? তাহলে এটা অ্যাক্টিভে আছে কিন্তু প্যাসিভ না, তাই না? সেন্টেন্সটা আমাদের অ্যাক্টিভে আছে। তাহলে সাবজেক্টটা উই, দেন ভার্ব কি অবজার্ভ বা সেলিব্রেট। তো এটা পাস্ট টেন্স আছে, করেছিলাম। তাহলে উই সেলিব্রেটেড, কি অবজার্ভ করেছিলাম? স্বাধীনতা দিবস। সো দ্যাট ইজ দ্য অবজেক্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। এবার কবে? 26শে মার্চ। তো ডে অর ডেট এর আগে অন প্রেপোজিশন বসাতে হয়। তাহলে অন 26 মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে, এটা জাস্ট আপনি এভাবে বলতে পারেন, ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড, ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড, আর কিছুই না। তাহলে কি বললাম? উই সেলিব্রেটেড দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অন 26 মার্চ ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড। এখন আমি যদি এটা একটু ঘোরায় বলি, আপনারা কি ইংলিশে করতে পারবেন? যদি প্যাসিভে বলি, যেমন 26শে মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এই কথাটার ইংলিশ কি? 26শে মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ইংলিশ করেন। 26শে মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। ইংলিশ কি হতে পারে বলেন এবার? 26 March was the Independence Day in our Independence Day was না দেখেন, আমরা এই ভুলটা আমরা বারবার করি, এটা হবে না। কথাটা বোঝেন, আপনারা যেভাবে বলছেন এটা হবে না। আমরা সবসময় মনে করি কি, যে সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই আমাকে শুরুতে বসাতে হবে। এই 26 মার্চ এখানে সাবজেক্ট না, সাবজেক্ট স্বাধীনতা দিবস। 26 মার্চ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, টাইম কখনো সাবজেক্ট হতে পারে না। তো এটা ভুল। প্রথমে কি বলতে হবে? 26 মার্চ না, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে was celebrated, the independent day was celebrated, অর্থাৎ স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল on 26 March in our university campus field, on 26 March in our university campus field। তাহলে এই হচ্ছে আমার সেন্টেন্স। আচ্ছা, এরপরে আমরা আরেকটু দেখি কি লেখা আছে। আমরা এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। তাহলে এখানে আপনার দেখেন, অতীতে কোনো একটা কাজ একটা পিরিয়ড অফ টাইম নিয়ে হচ্ছিল বা চলছিল, এটাকে কোন টেন্স বলে জানেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট মানে অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
আমি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 3 days। সো এখনো পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে 3 দিন আগে থেকে শুরু হয়ে। তো এইখানে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে এটাকে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল, এর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি অজয়ের প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু অতীতে কোনো কাজ কন্টিনিউয়াসলি পিরিয়ড অফ টাইম নিয়ে হচ্ছিল, তখন সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। স্ট্রাকচার হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি জানেন? We had been preparing, or we had been taking preparation for this program for last 3 days. For this program, এই প্রোগ্রামের জন্য, ফর মানে জন্য, আবার ফর মানে ধরে, for last 3 days, 3 দিন ধরে। কি বললাম? We had been preparing অথবা we had been taking preparation for this program for last 3 days. This program had been being prepared by us for last 3 days. এটা যদি আপনি প্যাসিভে করেন এরকম হয় আর কি। আমি যদি আপনাকে বলি যে 3 দিন ধরে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। This program had been being prepared for last 3 days, এরকম হয় সেন্টেন্স। তাহলে এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতে একটা পিরিয়ড অফ টাইম নিয়ে বা অনেকটা সময় নিয়ে কোনো একটা কাজ হচ্ছিল। আমরা পতাকা, ফেস্টুন ও ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম। তাহলে সাজানো ইংরেজি কি? আগে সাবজেক্ট হচ্ছে আমরা, উই। এবার সাজানো ইংরেজি ডেকোরেট করা, গর্জিয়াস করা। সো উই ডেকোরেটেড দ্য ফিল্ড। প্রিমিজেস মানে আমাদের যে মাঠ, প্রাঙ্গণ, উঠান, উদ্যান, এটাকে প্রিমিজেস বলে। উইথ ফ্ল্যাগ, ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার্স। তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স, তাই না? সাজিয়েছিলাম, আবার নিচ্ছিলাম, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পালন করেছিলাম, এটাও সিম্পল পাস্ট টেন্স। বাংলা দেখে, ভার্ব দেখে টেন্স ধরা শিখতে হবে। তাহলে এই সেন্টেন্সের ইংলিশটা কি বললাম? যে উই ডেকোরেটেড দ্য ফিল্ড প্রিমিজেস উইথ ফ্ল্যাগ, ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার্স। অনুষ্ঠানে স্টেজের নামকরণ করা হয়েছে ছিল বঙ্গবন্ধুর নামে। দ্য স্টেজ অফ প্রোগ্রাম ওয়াজ নেমড, নামকরণ করা হয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। দ্য স্টেজ অফ প্রোগ্রাম, প্রোগ্রামের স্টেজ, ওয়াজ নেমড আফটার দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। সভাপতিত্ব ইংরেজি কি জানেন? সভাপতি ইংরেজি প্রেসিডেন্ট। সভাপতিত্ব করা ভার্ব হিসেবে যদি ব্যবহার করেন, প্রিসাইড এর ব্যবহার হয়, প্রিসাইড। সো প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, ওভার দ্য ফাংশন। হ্যাঁ, or you can also say that the function was presided over the vice chancellor, over by the vice chancellor of the university. অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তাহলে আহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কিসের আয়োজন করা হয়েছিল? হোয়াট? মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা হচ্ছে মূলত সাবজেক্ট। তাহলে এটার ইংলিশ কি হতে পারে? আ প্লেজেন্ট কালচারাল ইভেন্ট। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ইংলিশটা কি বলতে পারি? আ প্লেজেন্ট কালচারাল ইভেন্ট। আ প্লেজেন্ট কালচারাল ইভেন্ট মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আ প্লেজেন্ট কালচারাল ইভেন্ট was organized at the last of the ceremony, অর্থাৎ অনুষ্ঠান শেষে। এটা একটা অ্যাডভার্ব, এটা শুরুতেও দিতে পারেন। You can also say that at the last of the ceremony a pleasant cultural event was organized. So টোটাল সেন্টেন্স গুলোর ইংলিশ তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? The Independent Day was celebrated on 26th March in our university campus field. This program had been being prepared for last 3 days. We decorated the field premises with flag, festoon, and flowers. The stage of program was named after the name of Bangabandhu Sheikh Mujibur Rahman. The function was presided over by the Vice Chancellor of the university. A pleasant cultural event was organized at the last of the ceremony. A pleasant cultural event was organized at the last of the ceremony.
এখানে সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নেন। আমরা স্বাধীনতা দিবস পালন করেছিলাম, সাবজেক্ট কি? আমরা, উই। সাবজেক্টের পরে ইংলিশে ভার্ব বসাতে হয়, তাহলে উই সেলিব্রেটেড, আমরা পালন করেছিলাম, উই সেলিব্রেটেড দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে 26শে মার্চ, অন 26 মার্চ, আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে, ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড। হ্যাঁ, তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটোই দেখেন। We celebrated the Independent Day on 26th March in our university campus field. Or the Independent Day was celebrated on 26th March in our university campus field. আমরা 3 দিন ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম। We had been preparing, অথবা আমি এখানে আরেকটা সেন্টেন্স বললাম আপনাদের, we had been taking preparation for the program for last 3 days. This program had been being prepared by us for last 3 days. হ্যাঁ, মানে এই প্রোগ্রামের প্রস্তুতি নেওয়া হচ্ছিল 3 দিন ধরে। We decorated the field premises with flag, festoon and flowers. We decorated, আমরা সাজিয়েছিলাম মাঠ, মানে উদ্যান, প্রাঙ্গণ, with flag, festoon and flowers. অনুষ্ঠানে স্টেজের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। The stage of program was named after the name of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, was named after the name of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি presided over the function. অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। A pleasant cultural event was organized at the last of the ceremony. So total sentence গুলো হচ্ছে এরকম। Here you can see I am reading it again. The Independent Day was celebrated on 26th March in our university campus field. This program had been being prepared for last 3 days. We decorated the field premises with flag, festoon, and flowers. The stage of program was named after the name of Bangabandhu Sheikh Mujibur Rahman. The function was presided over by the Vice Chancellor of the university. A pleasant cultural event was organized at the last of the ceremony. যখন আমি রিডিং পড়ছি বা আপনি যখন এটা দেখছেন, প্যাসেজটা রিড আউট সহজে করতে পারছেন বা সেন্টেন্সের মিনিং গুলো বুঝতে পারছেন। আমরা আরেকটা একটু দেখি, খেয়াল করেন, সবাই একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটা। আমাদের দেশের রাজনীতিবিদগণ গণতন্ত্র রক্ষার চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। তাহলে এই সেন্টেন্স দেখে আগে টেন্স ধরে ফেলতে হবে। হ্যাঁ, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা? সাবজেক্ট কি? রাজনীতিবিদ, অর্থাৎ দ্য পলিটিশিয়ান অফ আওয়ার কান্ট্রি। এরপর ভার্বটা কি? গিভ, গিভ মানে দেওয়া, প্রায়োরিটি প্রাধান্য দেয়। এরপর ভার্বের পরে কি বসবে? অবজেক্ট। কি হবে এখানে? তাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। তাহলে এখানে এখানে এরকম বলা যেতে পারে, টু দেয়ার ওন ইন্টারেস্ট দেন প্রোটেক্ট ডেমোক্রেসি, গণতন্ত্র রক্ষার চেয়ে, দেন প্রোটেক্ট ডেমোক্রেসি। অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা এইভাবে ইংলিশে বলতে পারি, জাস্ট সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে এভাবে বলতে পারি, দ্য পলিটিশিয়ান অফ আওয়ার কান্ট্রি গিভ প্রায়োরিটি টু দেয়ার ওন ইন্টারেস্ট দেন প্রোটেক্ট ডেমোক্রেসি। গণতন্ত্র রক্ষার চেয়ে রাজনীতিবিদদের অনেক দায়িত্ব আছে। Politicians have many responsibilities in protecting democracy.
সুস্থ রাজনীতি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Sound politics plays an important role in the development of the country. So এই জিনিসগুলো আমাদের ভালোভাবে দেখতে হয়, ভালোভাবে বুঝতে হয়। এগুলো বুঝতে পারলে বিশেষ বা ব্যাংক জবে অনেক দূর এগোনো যায়। দেখেন ওই সেন্টেন্স গুলোই লেখা। আমাদের দেশের রাজনীতিবিদগণ গণতন্ত্র রক্ষার চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। The politician of our country give priority to their own interest than protect democracy. Politicians have many responsibilities in protecting democracy. Sound politics plays an important role in the development of the country. Political parties of this country are gradually destroying democratic institutions. দেখেন আমরা এটা একটু দেখি। দেশের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারীরা। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তাহলে দেশের অফ দ্য কান্ট্রি প্রবৃদ্ধি, গ্রোথ, প্রবৃদ্ধিতে ইন দ্য গ্রোথ গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট ভূমিকা রাখছে, প্লেইং আ রোল। উইমেন নারীরা ভূমিকা রাখছে, নারীরা উইমেন আর প্লেইং আ রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, উইমেন আর প্লেইং আ সিগনিফিক্যান্ট রোল। হ্যাঁ, তাহলে এই যে সেন্টেন্স গুলো একটু দেখেন। দেশের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারীরা, women are playing a significant role in growth of the country. দেখেন এই সেন্টেন্স গুলো আমাদের খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেগুলো ডে টু ডে লাইফে বাংলায় আমরা হরহামেশা ব্যবহার করি, বাট ইংলিশে এদের প্রপার সেন্স, টাইমিং বা প্র্যাকটিস না জানার কারণে, না থাকার কারণে আমরা ইংলিশে ভালোভাবে কথা বলতে পারি না। এখানে এই প্যাসেজটা যদি একটু দেখেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিতি ব্যক্তি। দিনমজুর মানে কি? ডে লেবার। আর ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পার্সন অফ আওয়ার কান্ট্রি। সে দিন এনে দিন খায়, তাকে সারাদিন কাজ করতে হয়, সে খুবই পরিশ্রমী। তাহলে এই যে সেন্টেন্স গুলো আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ দিন আনে দিন খায়, এটার ইংলিশ কি? হ্যান্ড টু মাউথ একটা ইডিওমেটিক ফ্রেজের ব্যবহার হয়। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, সে খুবই পরিশ্রমী। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। হি সেলডম গেটস দ্য অপরচুনিটি অফ রেস্ট, সে খুবই কম বিশ্রামের সুযোগ পায়। He gets up early in the morning and goes out for earnings, whether the day weather is good or bad. He sets his target to earn something surely. Otherwise, he, along with his family, will have to starve. একটু এই সেন্টেন্স গুলো দেখেন, দেখার চেষ্টা করেন। একজন দিনমজুর আমাদের দেশের অত্যন্ত পরিচিতি ব্যক্তি। আর ডে লেবার ইজ a very familiar person in our country. He lives from hand to mouth. That is called idiomatic phrase. সে খুবই পরিশ্রমী। He is very industrious. He seldom gets the opportunity of rest. সে রেস্টের সুযোগ খুবই কম পায়। So he seldom gets the opportunity of rest. He gets up very early in the morning and goes out for earning. অর্থাৎ টাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিনের আবহাওয়া ভালো না বৈরিত তা বিষয় না। It doesn't matter whether the day weather is good or bad. তার উদ্দেশ্য কিছু উপার্জন করতেই হবে। He sets his target to earn something surely.
he sets his target to earn something surely. অন্যথায় তাকে পরিবার সহ অনাহারে থাকতে হবে, otherwise he along with his friend with his family will have to starve. Otherwise he along with his family will have to starve. যেদিন তার কিছু বেশি উপার্জন হয় তখন তার আনন্দের শেষ থাকে না। Which days he can earn more his joy knows no bound. Which days he can earn more his joy knows no bounds. তো আমাদের উচিত দিনমজুরকে সহায়তা করা যাতে সে সুখে জীবনযাপন করতে পারে। Therefore we should support the day laborer so that he can lead a happy life. তো টোটাল সেন্টেন্স গুলো হচ্ছে এরকম। A day laborer is a very familiar person in our country. He lives from hand to mouth. He has to work all day long. He is very industrious. He seldom gets the opportunity of rest. He gets up very early in the morning and goes out for earning. It doesn't matter whether the day whether is good or bad. He sets his target to earn something surely. He must have to earn some money. Otherwise, he along with his family will have to starve. Which days he can earn more, his joy know no bounds. Therefore, we should support the day laborer so that he can lead a happy life. So এখানে দেখেন এই জায়গাটাতে সুরের ব্যবহার করা আছে, আবার এই ডাজের ব্যবহার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা মডেলের ব্যবহার করা। এভাবে এই সেন্টেন্স গুলো লেখায় নিজেরা একটু চেষ্টা করবেন এগুলোকে ট্রান্সলেট করার। ট্রান্সলেশন এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আবারও বলছি সবাই একটু ট্রান্সলেশন নিয়ে কাজ করেন। আমি এই পিডিএফ ফাইলটাও দিয়ে দিব, আরো দু একটা আছে, এগুলো ছোট ছোট বা সহজ সেন্টেন্স আপনারা পারবেন। নিজের একটু ট্রান্সলেশন করার চেষ্টা করেন, একটু সেন্টেন্স গুলো ভাবেন, ভাবার পর আপনি কোন টেন্সে এটা হবে সেটাকে আইডেন্টিফাই করে ফেলেন, তারপর আপনি ইংলিশে প্রোভাইড করেন বা লেখার চেষ্টা করেন। এভাবে এই বিষয়গুলোকে একটু কভার করার চেষ্টা করবেন। আমরা আর কয়েকটা ক্লাস এই ট্রান্সলেশনের উপর নিব, নেওয়ার পর আমরা আবার আগের মতো স্পিকিং এর ভিতরে মুভ করবো, স্পিকিং করতে পারবো। বাট এগুলো একটু দেখে ফেলবো, এই 13 পর্যন্ত বলেন বা 14 পর্যন্ত বলেন, সবই তো ব্যাখ্যা দেওয়া আছে বইতে। এগুলো পড়ার জন্য বা করার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, নিজে একটু ভালোভাবে পড়লেই পারবে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, and see you in the next class. আর আমি আপনাদের কিছু স্পোকেন রুলস দিচ্ছি, সেই রুলস গুলোতে যেগুলো বাংলা দেওয়া আছে ইংলিশ নেই, সেগুলো ইংলিশে লিখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব, দিলে আপনারা এটা তখন প্র্যাকটিস করবেন বা চর্চা করবেন। আমাদের এই রাইটিং এর এই ট্রান্সলেশনের পাশাপাশি স্পোকেনের কিছু শর্ট রুলস আমাদেরকে দেখতে হবে, তাহলে এই জায়গাটা থেকে আমরা ওভারকাম করতে পারবো, কথা ফ্লুয়েন্সিটা আমাদের চলে আসবে। ঠিক আছে, তো আমি পাঠিয়ে দিচ্ছি, দিলে সবাই একটু সেটা প্র্যাকটিস করবেন, আর এটা আমি পাঠিয়ে দিব।